হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা বিশেষ দিন। আমাদের বিশেষ দিনটা কি সেটা তোমাদের জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি ভিডিওটা হতে হতে তোমাদের বলে দেবো আজকে বিশেষ দিনটা কি। তার জন্য দেখো আমি এখানে পায়েসটা করব। আজকে তোমাদের বেশি ব্লগ দেখাবো না, রান্না বান্না কাজকর্ম দেখাবো না, আজকে তোমাদের পুরো পায়েস রান্নাটাই দেখাবো। আর বিশেষ দিনটা কি সেটা জানতে চাইলে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমি আগে এখানে পায়েস করে নেব। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এটা পায়েস করব। এবার বিশেষ দিনটা কি পায়েস করতে করতে তোমাদের লাস্টের দিকে আমি বলে দেবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে উতাল এসেছে, দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার 3-4টে এলাচ দিয়ে দিচ্ছি। পায়েসে এলাচের গন্ধটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার দেখো চালটা আমি ধুয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেখো ভালোভাবে ফুটে গেছে, চালটা একটু সিদ্ধ হয়ে নেবে, তারপরে আবার বাদ বাকিটা আমি দেবো। কেননা চাল সিদ্ধ হওয়ার আগে মিষ্টি দিলে কিন্তু চালটা আর সিদ্ধ হবে না। চালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মিষ্টি দেব। দেখো চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি একটা চাল টিপে একটু দেখে নিলাম। এরপরে দেখো আমি এখানে কি নিয়েছি, মিশ্রি আর বাতাসা। সাদা বাতাসা নিয়েছি, মিশ্রি নিয়েছি, এইটা দিয়ে আমি আজকে পায়েস রান্না করব। মিশ্রি আর বাতাসা দিয়ে পায়েস করতে কিন্তু দারুণ লাগে, জানো তো। একবার একটু করে দেখবে, দারুণ লাগে মিশ্রি বাতাসা দিয়ে পায়েস করলে। সঙ্গে একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও দারুণ হয়ে উঠবে। তার মানে মিশ্রি বাতাসার পায়েস তোমরা একবার হলো খেয়ে দেখবে, পায়েসটা কিন্তু খুব দারুণ হয়। সঙ্গে একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার গুড়টা গলার অপেক্ষায় থাকবো, গুড়টা ভালোভাবে গলে যাক, তারপরে এর মধ্যে কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলো দিয়ে দিলাম, তারপর কিছু কাজু বাদাম দিয়ে দেবো। দেখো এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। গুড়টা কিন্তু আমার ভালোভাবে গলে গেছে, আর একটু ঘন হলেই পায়েসটা নামিয়ে ফেলবো। বেশি আবার ঘন করব না, বেশি ঘন করলে ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। তা একদম বেশি ঘন করতে যাব না, মোটামুটি হয়ে এসেছে। এরপর নামিয়ে ঠান্ডা করলেই কিন্তু পায়েসটা একদম ঠিকঠাক থাকবে, নাহলে একদম শক্ত হয়ে যাবে। পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে বিশেষ দিনটা কি। আজকে হচ্ছে আমার বড়মশাইয়ের জন্মদিন, তাই বড়মশাইকে রান্না করে আগে পায়েসটা দিয়ে দিলাম যে তুমি একটু পায়েস মুখে দাও। আজকে সেরকম কিছু করা হয়নি, কেননা তারিখটা আমি ভুলে গেছিলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।